হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বন্ধুরা। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেল থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে বন্ধুরা 10টা 15। তাই সকালবেলা উঠে ঘরটা মুছে টুছে চান পুজো সেরে টেরে এই যে চা হয়ে গেছে, চা নিয়ে বসি। রোজই তো তোমরা জানো আমি একবারে চাটা নিয়ে বসি একবারে। আর প্রচণ্ড গরমও লাগছে, ওই জন্য একবার চা নিয়ে বসে তারপর আমি ভিডিওটা শুরু করি। তাই চলো বন্ধুরা, চা হয়ে গেছে দেখিয়ে দিই। দেখো এই যে চা হয়ে গেছে, তোমাদের দাদাভাই খাবে লিকার চা, আমরা মুড়ি দিয়ে খাবো। এই যে মুড়ি নিয়েছি, আর তোমাদের দাদাভাই খাবে ক্রিম কেকার বিস্কুট দিয়ে। আজকে এই দিয়ে খাবে, আর পরে ডিম সিদ্ধ ফল টল এগুলো খাবে। তাই চলো চা খেয়ে নিই বন্ধুরা। তাহলে চাটা খেয়ে নিই। আর আজকে এখনও বাজার টাজার যাইনি, কী রান্নাবান্না করি সবই তোমাদের শেয়ার করবো। তা চলো পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তখন তো চাটা খেলাম, খেয়ে দিয়ে আমি নিচের ঘরটা সব গুছিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর ওপরে চলে এসেছি, ওপরে রান্নাঘরটা পরিষ্কার করছি। দেখো এই যে বাসন টাসনগুলো সব আমি এখানে রেখেছি এই ঝুড়ির মধ্যে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো সব বাসনগুলো এখানে ছিল। এই যে এই ঝুড়িটার মধ্যে বাসন আছে, এটাও সব নামিয়ে রেখেছি, এটাও এখানটায় নামিয়ে রেখেছি। পরিষ্কার করব, ঝাড়া হয়ে গেছে, ঝেড়ে নিয়েছি। রান্নাঘরটা করে ফেলছি, কেন এই ঘরের ঠাকুরগুলো এনে রাখবো, রেখে ওই ঘর পরিষ্কার করবো বুধবারে। তা যাই হোক, ওই জন্য রান্নাঘরটাকে করে ফেলছি। এগুলো এখন নামাবো। এর মধ্যে কী আছে দেখি। এই যে নিয়ে এসছে, এর মধ্যে ঢেলে ঢেলে কৌটো কাটিগুলো একটু ধোবো। চলো কিছুটা করি, দেখতে থাকো। নেমে এসছি, এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, দেখো ভাত আমার ফুটে উঠেছে। আর ওপরে রান্নাঘরটা ঝাড়া হয়ে গেছে। এই যে এগুলো সব নিরামিষ মশলার কৌটো, দেখো নামিয়ে নিয়ে এসেছি, ধোবো মশলাগুলো সব প্লেটে ঢেলে ঢেলে। রোদ্দুর নেই অবশ্য, মেঘলা করেছে আবার। যাই হোক, কৌটোগুলো ধুয়ে ফেলি। তোমাদের দাদাভাই গেছে বাজারে। বন্ধুরা বাজার থেকে এখনো আসেনি, এদিকে ভাতও হয়ে এসছে। এই যে কৌটোগুলো এখন ধোবো, চলো পরে আসছি। তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর আমি ওপরের অনেকটা পরিষ্কার করে রেখে এসেছি। মানে গ্যাসের যে রান্নাঘরের যে তাপগুলো করা আছে, ওগুলো নিচেরগুলো আমি করিনি, মা করবে। আর ওপরের সব পরিষ্কার করে এসেছি, আর যে কৌটো কাটিগুলো সব ধোয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো বাজার থেকে চলে এসছে। আর ভাত বসিয়েছিলাম, তোমাদের বললাম ভাতও হয়ে গেছে। আর রান্না করবো হচ্ছে, দেখো এই যে দাঁড়া দেখাচ্ছি। এই যে চলো দেখাই, ভাতটাও হয়ে গেছে। এই যে ভাত হয়ে গেছে, এদিকে দেখো মাটন এনেছে, আর এখানে পাশে কিছু টেংরি আছে। তাই জুসটা আজকে করব না, মাটনটা করব আজকে রান্না। আর হচ্ছে এই যে মাছের মাথাটা আনতে বলেছি, কেন কালকে সবজি রান্না করলাম না, খালি গায়ের মধ্যে পিঠে। কালকে সবজি রান্না করলাম না, সবজিটা একদম পুরো ধরা রয়েছে। তা ভাবলাম ওটা একটু, কালকে তো নিরামিষ ছিল, তা ওইটা একটু মাছের মাথা দিয়ে বেশ মাখা মাখা করে করলে ভালো লাগবে। তাই মাছের মাথা আনতে বলেছিলাম, সেটাই এনেছে। আর এটাই আমি আজকে রান্না করবো। ভাত তো হয়ে গেছে, মাংসটা করবো, আর সবজি আছে। তোমাদের দাদাভাই জন্য কালকে উচ্ছে ভাতে দিয়েছিলাম, ও তো খাইনি, সেই উচ্ছেটাই আবার ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। গরম গরম ভালো লাগবে খেতে। তাহলে চলো, আর নিম পাতা করবো আজকে। চলো সবজিটাকে আগে মাছ ভেজে, এই মাথাটা ভেজে করে নিই, তারপর লাস্টে মাটনটা বসাবো। রান্না বসানোর আগে তোমাদের দেখিয়ে দিই বাজার থেকে কী এনেছে। দেখো ডিম আছে এখানে, আর এই যে গোলমরিচ আছে, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, আর এখানে একটা ইঞ্জিন সর্ষের তেল আছে, আর এই যে চাউমিন, এটা হচ্ছে আটার চাউমিন। আর সবজি সেরকম কিছু আনা হয়নি, মুখে বলে দিই, একটা ক্যাপসিকাম, বেগুন, টমেটো আর বিনস এই আনা হয়েছে। আর সবজি আমার রয়েছে ঘরে,
কালকে সবজি রান্না করেছি, সেটা পুরো রান্নাটা পুরো ধরা রয়েছে। তোমাদেরকে বললাম না, মাছের মাথা দিয়ে এখন এটা পুরো নাড়াচাড়া করবো। এখনও চাল কুমড়ো রয়েছে গোটা, এখনও লাউ রয়েছে অর্ধেক। তো ওই জন্য সবজি আনতে বেশি বারণ করেছি। তাহলে চলো রান্নাটা বসাই। বন্ধুরা, কালকের তরকারি এই যে মাছের মাথা দিয়ে এই যে মাখা মাখা করে রেখেছি, এটাই ভালো লাগছে। আর আমি একটু পেঁয়াজও দিই, মাছের মাথাটা যখন ভেজেছি তখন এর সাথে একটু পেঁয়াজও ভেজে নিয়েছি, তরকারিটা বেশ ভালো লাগবে খেতে। আর এদিকে দেখো মটনটাও বসিয়ে দিয়েছি। বেশি খুব একটা মশলা টশলা দেওয়া হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই খাবে। এবার ভালো করে আর মশলাটা আমি হাফ কষিয়ে নিয়েছি, তারপরে মাংসটা দিয়েছি, ভালো করে আবার কষাবো। সব মশলা দিয়ে দেওয়া হয়েছে, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এটা তো পেস্ট করে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, যেভাবে আর কি মাংস করে আর কি। আর আমি তো আজকে শর্টকাটেই করছি। আর আলুটাও পেঁয়াজের সাথে একবারে ভেজে নিয়েছি। যাই হোক, আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি, জিরে ধনের গুঁড়ো সব দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। চলো কষানো হোক। দেখো রান্না কমপ্লিট। মাটনটা দেখো একদম পাতলা ঝোল করেছি, ঘন করিনি। আর এই যে একটু নিম বেগুন ভাজা করলাম, আর এটা তো দেখালাম তোমাদের। আর চলো রান্নাবান্না কমপ্লিট, ভাতও হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে কড়াই টড়াইগুলো মাজবো, অনেক বেলা হয়ে গেছে আজকে। তো রান্নাঘরটা আমি অর্ধেক পরিষ্কার করেছি, আর অর্ধেক আমার মা করলো, হয়ে গেছে মনে হয় পরিষ্কার। তো চলো তোমাদের দাদাভাই গেছে চান করতে, তারপরে আমি এখন আবার যাবো বাসনগুলো মাজতে, মেজে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। অনেকটা বেলায় যাবে, বাবা 3টে বাজে। চলো ওপরে রান্নাঘরটা একটু দেখিয়ে দিই, হয়ে গেছে পরিষ্কার। এই যে দেখো বন্ধুরা, সব পরিষ্কার করা হয়ে গেছে। এর ওপরে কোটোগুলো তো সব ধুয়েছি, সব শুকিয়ে গেছে। আর এই দেয়াল টেয়ালগুলো সব ভিজে ন্যাকড়া দিয়ে মোছা হয়েছে। আর এই রান্না টান্না সবই পরিষ্কার করা হয়েছে। এই বাসনের ঝুড়িটা পরিষ্কার করা হয়ে গেছে। না না, ডাইনিং আজকে করবো না। চলো এগুলো সব পরিষ্কার করা কমপ্লিট। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে। সেই দুপুরবেলা রান্নাবান্না করে আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে। আর ওপরে রান্নাঘরটা পরিষ্কার করলাম, আমি করলাম, মাও করলো। যাই হোক, খাওয়া দাওয়া আর রান্না করে তো আগে কিছুটা বাসন মেজে নিয়ে এসেছিলাম, কেন খেয়ে দিয়ে উঠে আমি অত বাসন মাজতে পারবো না। তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এসে একটু মানে শুয়ে একটু ফোনটা দেখছিলাম, কখন যেন ঘুমিয়ে পড়েছি। উঠে দেখি 6:45 বাজে। আমার রান্নাঘর পরিষ্কার হয়নি, মানে নিচের রান্নাঘর মোছা টোছা কিচ্ছু হয়নি, গ্যাস ট্যাস কিছু পরিষ্কার হয়নি, সেগুলো সব করলাম। করে টোরে ঘর টরগুলো ঝাড়টা দিয়ে চান করলাম। আবার খুব গরম পড়েছে, তা যাই হোক। আর আবার কি বৃষ্টি হলেও খুব গরম ছিল। তা সব করে টোরে সন্ধে পুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে এই যে নিচে নেমে এসেছি। এসে তোমাদের দাদাভাইকে লিকার চা করে দিলাম, অন্যদিন ব্ল্যাক কফি করে দিয়ে আজকে লিকার চাই করে দিলাম। তো খাচ্ছে ওইদিকে, তোমাদের আর দেখালাম না। চলো আর কি দেখাবো, ভিডিওটা এখানেই শেষ করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কী করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।